আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও প্রকাশ হচ্ছে। এখানে যে ভিডিওগুলো দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে ট্যুরিজমের পাশাপাশি বিভিন্ন শিক্ষণীয় ভিডিও বা শিক্ষণীয় বার্তা আপনাদের সামনে তুলে ধরা হয়। আজকে আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করব, যদিও গত পর্বে এরকম কিছুটা বলেছিলাম যে ট্রেনের টিকিট কাটার নিয়ম বা কিভাবে কাটবেন, অনলাইনে টিকিট কাটা, মোবাইলে টিকিট কাটা বা আপনি ল্যাপটপ থেকে টিকিট কাটা বা ঘরে বসে কিভাবে পেমেন্ট করবেন, টিকিটের মূল্য পেমেন্ট করবেন সেই সম্পর্কে ধারণা দেওয়া হবে। এবং কিভাবে জানবেন কোন ট্রেন কিভাবে করবেন ট্রেনের টিকিট, সেই সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন মেট্রো রেলের ব্যবস্থা, মেট্রো রেলের টিকিট কিভাবে করতে হয়, কিভাবে কার্ড হয়ে থাকে, পেমেন্ট হয়ে থাকে, বা মেট্রো রেল কিভাবে চলে, কত সময় পর পর ট্রেন আসে, সে সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। দেখতে পাচ্ছেন, আমরা যখন একটা ট্রেনে গমন করব তখন ওই ট্রেনের নাম সিলেক্ট করব, কোন ট্রেন দিয়ে আমরা যাতায়াত করব। সেই ট্রেন সিলেক্ট করার জন্য আপনি প্রথমে তা সিলেক্ট করবেন। ধরেন আপনি পারাবতের ট্রেনের টিকিট করবেন। পারাবতের ট্রেনের টিকিট করতে গেলে প্রথমে পারাবত সিলেক্ট করলেন, কোন সময় আপনি যাতায়াত করবেন এবং কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত যাবেন সেই স্থান সিলেক্ট করবেন। প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন একটা মোবাইলে এনআইডি দিয়ে। রেজিস্ট্রেশন করতে গেলে একটা ওয়েবসাইট রয়েছে, বিগত পর্বে বলেছিলাম। অনলাইনে যখন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে পেমেন্ট করার ক্ষেত্রে আপনারা জানেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়। বিকাশের যে পেমেন্ট করবেন তখন ওই মোবাইলে ওটিপি আসে। ওটিপি আসার পর ওই ওটিপির মাধ্যমে অ্যাকাউন্ট থেকে বা বিকাশ থেকে টাকাটি কেটে নেওয়া হয়, এভাবে হয়ে থাকে। তখন আপনি ট্রেনের টিকিট করার পর, পেমেন্টের পর আপনি একটা পিডিএফ ফরম্যাটে একটা স্লিপ পাবেন। প্রিন্ট কপি চাইলে প্রিন্ট করতে পারেন, নতুবা মোবাইলে রাখতে পারেন। মোবাইলে যখন রাখবেন তখন মোবাইলে দেখাতে হবে যে স্টেশন গিয়ে ঢোকার সময় এবং বের হওয়ার সময়। আর প্রিন্ট করতে চাইলে ওই যে কোনো স্টেশন গিয়ে ওই কপি মোবাইলে দেখালে তারা প্রিন্ট করে দিবেন। তো এভাবে আপনি টিকিট করতে পারেন। বিভিন্ন জায়গায় ট্রেনের বিভিন্ন আপডেট জানতে গেলে গুগল করতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, এবং গুগলের সঠিক তথ্য জানতে গেলে কিছু ঘাটাঘাটি করতে হয়, কোনটা অথেন্টিক ওয়েবসাইট রয়েছে এগুলো দেখলে বোঝা যায়। একাধিক ইনফরমেশন যখন দেখবেন যে তথ্যটি বেশি প্রকাশ হয়েছে, সেগুলোই আসলে জানতে গেলে নিজের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে। যাই হোক, যখন অনলাইনে টিকিট করবেন, প্রিন্ট করার পরে তো আপনি আপনার কাজ সেরে ফেলছেন। এখানে মেট্রো রেলের ট্রেনের টিকিট বা কিভাবে গন্তব্য অতিক্রম করতে হয় সেই সম্পর্কে বলার চেষ্টা করছি। যখন মেট্রো রেল চড়বেন তখন স্টেশনে, একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে পারবেন। ট্রেনের যখন কার্ড করবেন, মেট্রো রেলের ক্ষেত্রে কার্ড করার প্রয়োজন পড়ে। পার্মানেন্ট কার্ড এবং অস্থায়ী কার্ড। অস্থায়ী কার্ড বলতে এখানে আপনি চাইলে কাউন্টার থেকে টাকা ক্রয় করতে পারবেন, ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি, এই দুইটা মাধ্যমে করা যায়। যখন মেট্রো রেলে যাবেন তখন দেখা যাবে একটা জায়গা থেকে অন্য জায়গায় যখন যাবেন, সিট পেলে আপনারা বসবেন, সিট না পেলে দাঁড়িয়ে যেতে হয়। এবং পরিবেশ খুব ভালো থাকে, এখানে অত বেশি পেইন থাকে না, সেজন্য রিল্যাক্সে আপনারা যাতায়াত করতে পারবেন। সো এভাবেই আমরা বিভিন্ন ট্রেনের সুযোগ সুবিধা গ্রহণ করে থাকি। আশা করি আমরা রেলপথের জীবনযাত্রার মান বা যাতায়াতের মান বৃদ্ধি পাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা যাতায়াত করতে পারবো, নিরাপদ যাতায়াত করতে পারবো। তাহলে আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। যারা পরবর্তী সময় লাইভটি দেখবেন বা ভিডিওটি দেখবেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।